আগামীকালকে হবে শাকিব খানের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের ভাগ্য নির্ধারণ। ভিউয়ার্স, আমি প্রথমেই বলে নেই, আপনারা আমার উপরে ক্ষেপে যাবেন না, কারণ দরদ নিয়ে কথা শুনলেই তো আপনারা ক্ষেপে যান। যেহেতু দরদ শাকিব খানের সিনেমা, দ্যাটস ওয়াই দরদ নিয়ে আমাদের কথা বলতেই হয় এবং ভবিষ্যতেও বলবো। আগে কি হয়েছে মূল ঘটনাটা আগে শোনেন, তারপর না হয় ভাই দরদ নিয়ে আপনাদের যত রাগ আছে সব আমার উপরে ঝাড়বেন। যদিও দরদ আমি বানাইনি, কিন্তু দরদে যেহেতু শাকিব খান অভিনয় করেছেন, সুতরাং দরদ নিয়ে এজ এ সাকিবিয়ান হিসেবে, একজন শাকিব খানের ভক্ত হিসেবে আমাকে কথা বলতেই হবে। তো আগামীকাল দরদের কিসের আসলে ভাগ্য নির্ধারণ হবে? মূলত আগামীকালকে দরদের সেন্সর শো হওয়ার কথা রয়েছে। এতদিন তো আপনারা শুনেছেন সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে, এই পেয়েছে, এই পাবে, এরকম নানা কথা আপনারা শুনেছেন। তবে এই মুহূর্তের খবর হচ্ছে আগামীকাল রোজ রবিবার বিকাল 3টায় সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা দরদ। আর এখানে যদি পার পেয়ে যায়, মানে এই সেন্সর সার্টিফিকেট বোর্ড থেকে যদি কোনোভাবে সার্টিফিকেট পায়, তারপর হচ্ছে গিয়ে আমাদের মুক্তির তারিখটা আসবে। এখন মুক্তির তারিখ বলতে অনেকেই আবার অনন্য মামুন ভাইয়ের উপরে ক্ষেপে যায়। অনেকেই বলে যে ভাই, মামুন ভাই ঢিলামি করতে করতে মূলত এই ছবিটার এই অবস্থা করেছে। মামুন ভাই যদি অনেক আগে মুক্তি দিয়ে দিত, তাহলে হয়তো বা দরদের এই দিন দেখতে হতো না। এখন ভাই আমি আপনাদেরকে বলি, দরদের শুটিং শেষ হয়েছে গেল বছরের নভেম্বরে। এরপর সিনেমার এডিটিং, ডাবিং সব কিছু কমপ্লিট করতে করতে মোটামুটি প্রায় ডিসেম্বর চলে যায়। তো জানুয়ারির হচ্ছে আপনার 7 তারিখে বাংলাদেশে হচ্ছে জাতীয় নির্বাচন ছিল, যে গত নির্বাচন হয়েছে। তো 7 তারিখে যদি নির্বাচন হয়, তখন আসলে ছবিটা মুক্তি দেওয়ার তার সময় ছিল না। তো 7 তারিখের পরে হচ্ছে আপনার জানুয়ারি 7 তারিখের পরে চলে আসে ফেব্রুয়ারি, এবং ফেব্রুয়ারির শেষ দিকে চলে আসে রোজা। তো ওই অবস্থায় কিন্তু আর ছবিটা মুক্তি দেওয়ার কোনো সুযোগ ছিল না। তো রোজার ঈদে যথারীতি চলে আসে শাকিব খানের রাজকুমার, এবং রাজকুমার সিনেমাটি ঈদ পরবর্তী প্রায় 1-1.5 মাস বিভিন্ন সিনেমা হলে ঘুরে ঘুরে চলে। তারপর বাকি থাকে আর 1 মাস, কুরবানির ঈদের 1 মাস আগে থেকে আপনারা জানেন যে মানুষ পশু কুরবানি নিয়ে ব্যস্ত থাকে, গরু কেনা নিয়ে ব্যস্ত থাকে। তো সেই সময় তো ভাই ছবি রিলিজ করে আর দারুণ কিছু করা যাবে না, ভালো ব্যবসা করা যাবে না। তো এরপর চলে আসে কুরবানির ঈদ, এবং কুরবানির ঈদে আসে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফান। এই সিনেমাটাও বাংলাদেশে মুক্তি পাবার পর তুমুল ব্যবসা করতে থাকে, এবং ইতিহাস সৃষ্টিকারী ব্যবসা করার ফলে প্রত্যেকটা সিনেমা হলেই টানা 5 সপ্তাহ 6 সপ্তাহ এইভাবে চলতে থাকে। তো এরপর আবার একটা সময় চলে আসে বাংলাদেশের ছাত্র আন্দোলন, এবং এই ছাত্র আন্দোলনের ফলে তো গত 2-3 মাস ধরে বাংলাদেশের সিনেমা মুক্তি বন্ধ, এমনকি সেন্সর বোর্ড বিলুপ্ত করা হয়েছে, এখন সেন্সর সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়েছে। এই অবস্থায় আপনারা অনন্য মামুন ভাইয়ের দোষটা আসলে খুঁজে পাচ্ছেন কোথায়? আমি ভেবে পাচ্ছি না। এই যে আমি আপনাদেরকে গত নভেম্বর থেকে এখন যে অক্টোবর মাস পুরো সিনারিটা আপনাদেরকে বললাম, এই অবস্থায় মামুন ভাইয়ের দোষটা আসলে কোথায়? তাকে শুধু শুধু আপনারা বকাঝকা করতে পারবেন, তাকে আপনারা ব্লেম দিতে পারবেন, আমি নিজেও তাকে নিয়ে অনেক কথা বলতে পারবো, কিন্তু তার আসলে দোষটা কোথায় ভাই? সুতরাং রাগারাগি করার আগে, চেতাচেতি করার আগে ভাই আগে একটা বাস্তবতা বুঝতে হবে যে মামুন ভাইয়ের কিছুই করার ছিল না। এখন ভাই একটু দোয়া করেন, কালকে সেন্সর বোর্ডে ছবিটা প্রদর্শিত হবে, সেখান থেকে যেন কোনোভাবে ছবিটা ছাড়পত্র পেয়ে যায়। যদি ছাড়পত্র পেয়ে যায়, তখনই আমরা মুক্তির সিদ্ধান্ত জানতে পারবো। তো আগামীকালকেই মোটামুটি দরদের ভাগ্য নির্ধারিত হবে। আশা করি সেন্সর সার্টিফিকেট পেয়ে যাবে। এখন সেটা 18+ হয় নাকি সবার জন্য হয়, এটা এখন দেখার বিষয়। 18+ বলতে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, আর সবার জন্য বলতে বাবা মা ছেলে সন্তান সবাই দেখতে পারবো, এরকমটা আর কি। তো আশা করি যে ছবিটা হয়তো বা 18+ সার্টিফিকেট পাবে, যেহেতু ছবিটাতে প্রচুর পরিমাণে ভায়োলেন্স আছে, মারামারি কাটাকাটি রয়েছে। সো সেই জায়গা থেকে হয়তো বা ছবিটা 18+ মানে অ্যাডাল্ট সার্টিফিকেট পেতে পারে প্রাপ্তবয়স্কদের জন্য। সেখানে আমার কোনো আপত্তি নেই, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি চাইলে ছবিটা দেখতে পারবো, আমার জায়গা থেকে কোনো প্রবলেম নাই। আশা করি এটা কারোর জন্যই প্রবলেম হবে না। জাস্ট এটা একটা ফর্মালিটিস যে 18+, এটা চাইলে আপনারা বন্ধু বান্ধব নিয়েও দেখতে পারেন, কোনো ব্যাপার না। জাস্ট খেয়াল করবেন
একেবারে ছোট বাচ্চা যেন না হয়। ছোট বাচ্চা বলতে 5 বছর, 10 বছর এই টাইপের বাচ্চা যেন না হয়। অন্তত 15 বছর পর থেকে হলে যারা একটু দুনিয়াটা বোঝে, একটু বহির্বিশ্বের সিনেমা রেগুলার দেখে থাকে, অ্যাকশন ঘরানার সিনেমাগুলো, তাদের হয়তো বা খুব একটা প্রবলেম হবে না। তো দরদ নিয়ে কথা বলতেছি, আবার কেউ রাগ করেন না ভাই। দরদ শাকিব খানের সিনেমা, এই জন্যেই কিন্তু আমি কথা বলতেছি। অন্য কেউ যদি এখানে কাজ করতো, মানে অভিনয় করতো, আমি কিন্তু এই ছবি নিয়ে হয়তো কথাও বলতাম না। আপনি জানেন বা আপনারা জানেন যে আমি রেগুলার শাকিব খানকে নিয়েই কথা বলি এবং শাকিব খানের বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলি। এখানে সত্যিকার অর্থে ভাই, এখানে যদি অন্য কেউ হতো আমরা হয়তো কথাও বলতাম না। রিসেন্ট টাইমে আমি বলতে পারি যে গত 1.5-2 মাসে আমি যতগুলো কন্টেন্ট বানিয়েছি তার মধ্যে হয়তো বা 2 দিন আগে জাস্ট জিতকে নিয়ে কথা বলেছি, কারণ ওই শাকিব খানের তুফান সিনেমার সাথে জিতের লায়ন সিনেমাকে জড়িয়ে রায়হান রাফি চেয়েছিলেন একটা আলোচনায় আসতে। তো সেই আলোচনায় এসেছেনও তিনি, এবং আলটিমেটলি শাকিব খানের কারণে জিতের নামটা তখন আমরা উচ্চারণ করেছিলাম বা আমি উচ্চারণ করেছিলাম। আমাদের কিন্তু ইচ্ছাকৃতভাবে অন্য কোনো নায়ককে নিয়ে কথা বলার খুব একটা ইচ্ছা থাকে না, যদি না সেটা বড় কোনো ইস্যু হয়, জাতীয় কোনো ইস্যু হয়। আমি তারপরেও চেষ্টা করি সেই সব বিষয়কে স্কিপ করার জন্য। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি আমার জায়গাটা পরিষ্কার করেছি। এখন আপনাদেরকে বলতে চাই ভিউয়ার্স, রাগ করবেন না, সিনেমাটা দিন শেষে শাকিব খানের, এবং আমরা সিনেমাটাকে শাকিব খানের সিনেমা হিসেবেই দেখি। আশা করি আপনাদের যত মান অভিমান আছে, যত রাগ আছে, দরদের কন্টেন্টগুলো যখন আপনারা দেখবেন, ট্রেলার দেখবেন, গানগুলো দেখবেন, হিন্দি বাংলা 2 টাইপের গান আছে। সো আশা করি প্রত্যেকটা গান আপনাদের প্রাণ জুড়িয়ে দিবে। আর এই যে এখানে যে স্টিল পিকচারটা দেখতে পাচ্ছেন থাম্বনেইলে, এই স্টিল পিকচারটা হচ্ছে গিয়ে এই ভাষাও এই ডুবাও, দরদের এই শিরোনামের একটি গান আসছে। এখন এই গানটি সম্ভবত বালাম গেয়েছে, আমি যতটুকু জানি বা শুনেছি, আমার ভুল হতে পারে, অনেক আগে আমি শুনেছিলাম। এখন প্রায় লম্বা সময় ধরে তো মাঠে কোনো দরদের আলোচনা ছিল না, তো আমার ভুল হতেই পারে। তবে তবে আমি যতটুকু শুনেছি এই গানটি বালাম গাইতে পারে। আর এই গানের লোকেশন হচ্ছে বেনারসে। এর আগে রণবীর কাপুর, সম্ভবত রণবীর কাপুর না রণবীর সিং, আমার সম্ভবত রণবীর কাপুরই হবে, এই একই লোকেশনে বলিউডের একটি গান হয়েছিল, গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার সেম লোকেশনে শাকিব খানের দরদ সিনেমার গানের শ্যুট করা হয়েছে। খুব ভালো একটা গান হয়েছে আমি যতটুকু শুনেছি। এছাড়া কোরিওগ্রাফিতেও নতুনত্ব ছিল। আদিল শেখ কোরিওগ্রাফি করেছেন, বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার, যিনি সম্প্রতি শাকিব খানের তুফান সিনেমার দুষ্টু কোকিল, লাগে উড়াধুরা এই গানগুলোর কোরিওগ্রাফি করেছেন। ইনফ্যাক্ট শাকিব খানের আপকামিং আরও একটি সিনেমা বরবাদেও তিনি কোরিওগ্রাফি করবেন। সো আমরা কোয়ালিটিফুল একটি কাজ পাচ্ছি, এটা নিঃসন্দেহে বলতে পারি। সো ভিউয়ার্স, এই ছিল আমার কাছে আপাতত দরদ সিনেমার সর্বশেষ আপডেট। কোনো বকাঝকা না দিয়ে যদি ভাই সুন্দর কোনো পরামর্শ থাকে নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।